এখন বাজে দুপুর 1টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মা আর রাজের বাবা এইদিকে কাজ করছে। আসলে এই যে চাটি বেড়াগুলো ভেঙে গেছে, তো ওইগুলো ঠিক করছে। চলো দেখাই। আজকে সৃষ্টির জন্মদিন। তো আজকে হচ্ছে সৃষ্টির জন্মদিন, তো যদি যাই পরে শেয়ার করবো, আর না গেলে তো নাই। আর এই যে কলের পাড়ের যে বেড়াগুলো ভেঙে গেছে, তো ওইগুলো ঠিক করছে। রাজের বাবা আছে পিছন দিকে, আর মা আছে এইদিকে, একদম ভাঙা। ওই দিকটাও ঠিক করবে। আর এইদিকে দেখো কতগুলো এই যে সুপারি দেওয়া হয়েছে রোদ্রে। তো আরও আছে, অনেক উপরে আছে, বারান্দার মধ্যে দিয়েছি। এই যে এইখানে আছে চালার মধ্যে, আর কিছু দেওয়া হয়েছে এই যে মাটিতে, মানে বাস্তার মধ্যে। তো যাই, কি কি রান্না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। যে বাঁধাকপি, তো বাঁধাকপিটা না অনেক বড় ছিল, দেখো অনেক বড় ছিল। তো এইটুকুই হবে, আর এইটুকু কালকে খাওয়া যাবে। তো কদিন ধরে বাঁধাকপি খাওয়া নেই না, আজকে মনে হয় খুব ভালো লাগবে। বাঁধাকপিটাও গজ গজ করে কত সুন্দর দেখো। এইদিকে বাঁধাকপি সবজিটা বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না করছি না, কাটছি আলু। তো আলু ভাজা করবো, আর বাঁধাকপি সবজি। আর কি রান্না করবো, ও শাক রান্না করেছি। তো ঘরে একটাও লাকড়ি নেই, অনেক কষ্ট করে এই যে রান্না বান্নাও চলছে কদিন ধরে। কিন্তু এই যে কদিন ধরে যা কষ্ট করে রান্না করছি, কালকে তোমাদের দাদাভাই রান্না করেছে, তো দেখেছে যে কত কষ্ট করে রান্না করতে হয়। একটা আমার লাকড়ি নেই, তাই না? তো সেই জন্য। তো বন্ধুরা, আমি এইদিকে রান্নাবান্না করছি, আর আসি আজকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর মা আর রাজের বাবা ওইদিকে যে চাটি বেড়া এগুলো ভেঙে গেছে, ওইগুলো কাজ করছে, আর কি যেন কাজ করছে ওই দিকে। তো যাই হোক, আমি এইদিকে, তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করে কোথায় যাই, বাড়িতে যাই না সৃষ্টির বার্থডে বাড়িতে যাই, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে দেখো বাড়িঘরের অবস্থা কী হয়েছে। তো রান্নাঘরটা তো প্রায় দিনই আর কি মুছে নেই, রান্নাঘরের বারান্দা ঠান্দাগুলো, কিন্তু এই দিকটা আর মোছা হয় না, কারণ মাও এইদিকে কয়েকদিন ধরে বাড়িতে নেই, আর আমারও দেখো কাজে একটা বাড়ির কাজ একাই করতে হয়। এদিকে দেখো আমাদের কল ঠিক হয়ে গেছে, এখন জল বের হয়। বাবা ঝকাও তো। এখন জলও বের হয়, দেখছি মোটরটা দিয়ে জল বের হয় কি না। ওই দেখো মোটরটা দিয়েও জল বের হচ্ছে। সব ঠিক হয়ে গেছে, বাবা সব ঠিক করে ফেলেছে। আর আমি এদিকে রান্নাবান্না করছি। তো রান্নাবান্না বলতে কি, এইদিকে আলু ভাজা করবো, তারপর ছাকা রান্না করবো। এই যে এইগুলো দিয়ে ছাকা রান্না করবো। এখানে হচ্ছে বাঁধাকপি, ফুলকপির যে উপরে পাতাগুলো আছে, এগুলো দিয়ে ছাকা রান্না করবো। আর এখানে আমি ছাকায় দেখো পৌনি দিয়েছি, এটাকে বলে পৌনি। তো রাজবংশী ভাষায় বলে পৌনি। এই যে লাল জলটা বাইরে হচ্ছে না, এগুলো দিয়ে ছাকা হবে। আর এগুলো কি জানো, এগুলো কালো কালো দেখা যাচ্ছে যে, এগুলো হচ্ছে কলা গাছ যে আছে, কলা গাছ শুকিয়ে পুড়ে ছাই যে আছে, ওই ছাইগুলো দিয়ে মুড়োটা। তো ওইগুলো দিয়ে আর কি ছাকা রান্না করতে হবে, ওইগুলো দিয়ে ছাকা রান্না করবো। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি। রাজা বাবা এদিকে দোকানে যাবে, আর রাজার আমিও এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি পরে শেয়ার করব। তো তাড়াহুড়ো করে রেডি হলাম, দোকানে রেডি করে, তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে এই যে যাবো আমরা। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এসে দেখি বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, ঝটপট করে এই যে টোটোতে উঠে পড়লাম। রাজ আর আমি এসেছি, আর কেউ আসেনি, আর ওর বাবাই থেকেই দোকান খুললো। তো চলো দেখাই, বাবাও আমাদের সঙ্গেই আছে। বাবা গিয়েছিল ফালাকাটায়। তো ফালাকাটা থেকে আসার পথে আমাদের সঙ্গে একসঙ্গে আর কি যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আর এটা হচ্ছে জেলার দেখো আমাদের গোপছাড়া চৌপতি। তো বাবা গিয়েছিল তিনটা কলা বিক্রি করতে। তো ওখান থেকে আসার পথে আমাদেরকে ফোন করলো। তো আমরা ওই ঝটপট করে হাইওয়ে চৌপতির মধ্যে এসেছি, এসে একসঙ্গে যাচ্ছি। তো যাই, এখন এইদিকে হিমঘর চৌপতি এসে গেছি। তো বন্ধুরা, এই যে হিমঘর চৌপতিতে আমরা এসেছি, হিমঘর চৌপতি পার হয়ে এই যে যাচ্ছি। তো দেখো এইটা, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিমঘর। আর এইদিকে দেখো কতগুলো আলুর গাড়ি। তো এই আলুগুলো সবগুলো কিন্তু হিমঘরে রাখবে। দেখো লাইন করে এতগুলো গাড়ি, কিন্তু গোনা হয়নি কতগুলো যে গাড়ি। না ওখানে দিয়ে যাবি না।
না একটা লাস্ট মাথা দি যাবি না ফাগতে ফাগতে হ্যাঁ মানে একটু সময় হবে ঢাকি গেল চলুন না যাবে না লাস্ট অবধি দেখায় আরে কি ভাই আমরা তুলছি দিয়ে দিচ্ছি দিন দিয়ে গাড়ি লাইন এইটা হয়েছিল আমাদের বিয়ে হ্যাঁ এই বেশি আসছি এখন আসি আর আমি যাওয়ার নেই ঘুরে গেছি পরে মানছিলে দেখলেন গাড়ি তো থাকি গেছে আমার দেখি দেখি রাতি তো আইয়া রসি কাটিয়া পড়া দইছে চিন্তা করে দেখতে লাইন আজকের মতো লাইন বোঝা কোনোদিন নাই তো বন্ধুরা এখানে কমসে কম 70-80টা গাড়ি আছে দেখো কতগুলো গাড়ি এই যে আমি মনে করছি কি দাদু নিয়ে আসছে মাংস মা তো মাংস খায় না দাদু আনে নাই, দাদু এনেছে ব্রয়লারের মাংস মা খায় না আমি খাই না শুধু রাজ আর বাবা খাবে তো বাবাও খায় না বাবাও খায় না শুধু রাজের জন্য এনেছে আর কালকে তো এমনি তো শনিবার সারাদিন মিলে আলু তুলির ভেবে এই যে দিয়ে আমি তোরা সাথে দিবে আলু তুলি খুঁড়ি ভেবে তো ওই যে শশা বাড়ির উদ্বোধন করলো রাজ বর্মন হ্যাঁ হ্যাঁ এই যে রাজ উদ্বোধন করলো এখন আমরা সবাই মিলে গাড়বো মা বাবা সবাই মিলি গাড়ি বেলা গেছে হ্যাঁ তো গানা তোমা বেলা গেছে দেখি রাজ গাড়তেই চায় না রাতে দেখিছিলে হ্যাঁ 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 তো বন্ধুরা আমরা সবাই মিলে এদিকে শশা গাড়ছি আর এইদিকে দেখো মিতাংশনাও চলে এসেছে আমাদের এখানে আই বাবা অজয় তুমিও কি গাড়বা তুমিও গাড়বা হুম তোমার ঝিপি বানাতে দিচ্ছেন একটা ফলা করে হুম এই যে দেখো বাবা এই যে দুই ভাই এইদিকে দেখো খেলছে বাবা তুমি বই পড়ো তুমি বই পড়তে পারো হ্যাঁ হ্যাঁ কি খেয়েছো কি খেয়েছো তুমি কি দাদার সঙ্গে খেলো হ্যাঁ বাবা ভিডিও কল করবে দেখবে শুনছি তোমরা এটা একদিন বড় মাসি ফোন করলে সকাল ভিডিও কল করে দিচ্ছে নে দিদু তাড়াতাড়ি গ্রুপ কল করে দিচ্ছে এটা সকাল থাকবে থাকবে তো কি মুই কি করো মানে রান্না করে দিচ্ছ দেখি চলবে শরীর অসুস্থ আমার তবু রান্না করে আর রান্না তো করেই লাগবে নাকি খাওয়ার লাগবে এই যে তোমার মা সবজি দিচ্ছে দেখো মাংস নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাই আমি হবে হবে আর লাগবে না হবে রাজা খাই খাবি না বাবা তো খায় না হবে হবে না খাবি না না তাও খাবি না আলু প্রিয় বাস বাস আলুটা বোধ হয় সবুজ আলু না রে আরে এই যে আলুর মর্মটা বুঝে দেবে না বর্ষার সময় বুঝে দেবে আলুর মর্মটা কেমন মা ঘরের এই যে খেত কত আলু পড়িয়েছে ওইগুলো মানে কুড়ি কুড়ি আনলে না বর্ষার সময় এগুলোই খাওয়া যায় এই যে দেখো মিতু সবজি দিল মাংস রাজ খাবে আমরা তো কেউ খাই না আর এই যে মিতাজকে খাওয়াবে মনে হয় হ্যাঁ ঠিক আছে খাওয়া চোখ খুলতে পারতেছি না কালকে থেকে ঘুম নেই এখন তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে আমরা খাইয়ে দেয় খাওয়া পড়বো শরীরটা একদম খারাপ হয়ে গেছে না কি শুকাইছে একদম বাচ্চা দুইটি বাচ্চার ক্যাচাল শরীর তো এইরকম হবেই ঠিক আছে
তো বন্ধুরা এইদিকে দেখো রাজ খেতে বসে পড়েছে। তো আর অন্য কিছু সবজি খাবে না, ডালও খাবে না, শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর বলছে যে এই যে আলুটা একটু সিদ্ধ হয়নি, তো ওটা একটু সবুজ ছিল, তো আমি দেখেই কিন্তু বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, ওর আর কি আলু প্রিয়, মাংসের মধ্যে আলু লাগবে। কেউ মাংসের মধ্যে আলু খায় না, কিন্তু আমাদের কি বলো তো, মাংসের মধ্যে আলু দিতেই হবে, কারণ রাজের জন্য একটু বেশি করেই দিতে হয়। তো যাই হোক, ওর মাংস হলে আর কোনো কিছু দরকার হয় না। তো এই ঘরে দিচ্ছি, খেতে দিয়েছি, এইখানেই খাচ্ছে, কারণ এখানে টিভি দেখছে আর ও খাচ্ছে। আর আমি মা ওইদিকে রান্নাঘরে একটু কাজ করছি, আমরা একটু পরে খাবো, কারণ বাবা এখনও খায়নি। রাজ এইদিকে ব্রয়লার দিয়ে খাচ্ছে, তো সেই জন্য একসঙ্গে বাবা ওইদিকে খাবে না, যেহেতু ব্রয়লারের মাংস, বাবা তো ব্রয়লার খায় না। আর আমাদের জন্য ডিম করা হয়েছে, মা আবার ডিম খায় না। তো মার জন্য মার জন্য এইদিকে দুপুরবেলার যা সবজি আছে ওইগুলোই। তো যাই হোক, আমরা ডিম দিয়ে খাবো, আর রাজ এদিকে মাংস দিয়ে খাচ্ছে আর কি। তো চলো ঝটপট করে আমরাও খাওয়া দাওয়াটা করে নিই, কারণ রাত্রিও অনেক হয়েছে। আর একটু বাপের বাড়িতে আসলে কিন্তু একটু রাত্রি হয়, গল্প সল্প করতে করতে সময়টা যে কোন দিকে চলে যায় তো টেরেই পাওয়া যায় না কিন্তু, তাই না? তো যাক, এখানে আছি, তবু কিন্তু বাড়ির জন্য একটা মনটা ছটফট করছে, যেহেতু রাশিকে বাড়িতে রেখে এসেছি। ওর বাবা আছে, মা আছে, মানে ওর বাবা মা বলতে কি আমার মা, মানে শাশুড়ি মা। তো বন্ধুরা এইদিকে মা রান্না বান্না করছে। তো এই যে দুপুরের সবজি আছে, আর এখন ডিমের অমলেট করছে, আর ভাত, আর হচ্ছে তিতা করলা ভাজা করেছে, আলু সিদ্ধ। তো আলুটা আমি মাখবো, এই যে হাতে লবণ তেল আছে। আর রাজ ওইদিকে খাচ্ছে, মিতু ওইদিকে মাংস তরকারি দিয়েছে, ওইগুলো দিয়ে রাজ খাচ্ছে। আর এখন বাবাকে ভাত দিব, তো বাবার জন্য ওইদিকে রেডি করে নিয়েছি। তো ভাবলাম যে না, ডিমের অমলেটটা হয়ে যাক, তারপর নিয়ে যাই ভাতটা, তাই না? বাবা ওইদিকে ওই ঘরে টিভির ঘরে, রাজ আর বাবা ওই ঘরে খাবে। তো দুপুরের এইদিকে ডাল আছে, এখানে আছে তিতা করলা আর ডাটা দিয়ে, এই যে মুসুরির ডাল রান্না করেছে। আর এখানে হচ্ছে এই যে আলু মাখা, আলুটা মাখবো এখন আর কি, আর শাক, আর এই যে তিতা কলা ভাজা। তিতা কলা ভাজাটা এখনকার আর কি, আর এই যে তিতা কলাটা এটা দুপুরের। আর এই যে এখন ডিমের অমলেট চলছে। শাক খাওয়া না যায় চলে দুইটে ভাগ কেন? বাবা কেন তুই খাবো না? না দিন হ্যাঁ, কী দিয়ে খাবো বলে? শুক্তো আছে না না লাগে মনে করলে ভাজা আছে ইয়ে আছে তো, মা নাকি আর ডিম খায় না। তাহলে 3টে ডিম করার কি দরকারটা ছিল? 2টে ডিম ভাজলেই তো হয়ে যায়। তোর বাবার জল পাবো না হয় না, ছোট ছোট ডিম ও, আর ডিমটাও ছোটো, তো সাইজটা ছোটো একবারে, ছোট ডিম। আর দুটো ভাজে নিতে ঠিক আছে, তাহলে আলুটা মাখি তাড়াতাড়ি করে, বাবাকে খিদে লাগছে। তো বন্ধুরা, রাজের আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর আমি এইদিকে খাচ্ছি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, রাত্রিও অনেক হয়ে গেছে। আর ক্যামেরাম্যান হচ্ছে রাজ। তো বন্ধুরা, রাত্রি অনেক হয়ে গেছে, রাত্রি বাজে এখন 11টা। তো এতক্ষণ এদিকে গল্প করলাম, তারপর ভাইয়ের এইখানে, তারপর দিদি বোন সবার সঙ্গে এদিকে ভিডিও কলে কথা বললাম। তো বাবা মার তো আর বড়ো মোবাইল নেই, ছোটো মোবাইল, তো সেই জন্য ভিডিও করে কথা বলতে পারে না, দেখতেও পারে না, তাই না? তো আজকে এইদিকে এই যে সবার সঙ্গে মা বাবা কথা বললো ভিডিও করে। তো যাই হোক, অনেকক্ষণ ফোন করেছি সবার সঙ্গে, একদম ঘন্টার পর ঘন্টা। এই যে বাবা আঙ্গুর এনেছে, মা আঙ্গুর খেয়েছে, আর আমাকে দিল। আর আমি কিন্তু আগে খেয়েছি, বাবা খায়নি। খাইছে তো বাবা ঠিক করে দিস। তো যাই হোক, তো বাড়িতে তো থাকলে তো এতক্ষণ এক ঘুম দিয়ে দিতাম, কিন্তু এই দেখো এখানে আসছি, তো এখানে এসে ঘুম একদম উড়ে গেছে। গল্প করতে করতে, সেটা জানতেই পারো সবাইয়েরই কিন্তু এরকম হয়, যখন বাপের বাড়িতে যায় ঘুমটা কিন্তু উড়ে যায়, তাই না? গল্প করতে করতে একদম সময় শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ছিল সৃষ্টির বার্থডে। তো বার্থডে বাড়িতে কিন্তু যেতে পারলাম না। তো জলছিটে বাবা মাও ফোন করেছে যাওয়ার জন্য, রাজের বাবা গিয়েছে। তো ওখান থেকে কি কি এনেছে তো সেটা দেখানো হয়নি মনে হয়। তো যাই হোক,
রাজের জন্য, ওর বাবার জন্য, রাশির জন্য জামা জামা দিয়েছে। তো তারপরে যে সৃষ্টির বার্থডে বাড়িতেও যেতে পারলাম না, কারণ এই দিক দিয়ে আবার বাবা ফোন করেছে মানে আসার জন্য। তো কি করে যাই ওদের বাড়িতে বলো? তো এখানে আবার কাজ ছিল, তো আজকে শশা কাটা ছিল, তার জন্য আর কি যেতে পারিনি। তো তাড়াতাড়ি করে এদিকে চলে এসলাম। যে মানে ঢিপিগুলো, মানে শশা যে গাড়া হয়, তো ঢিপিগুলো এগুলো লেবার দিয়ে করে নিয়েছে, কিন্তু লেবার তো ছুটি হয়ে গেছে, কিন্তু বীজগুলো তো আর পোতানো হয়নি। তারপর বাবা এদিকে ফালাকাটা গিয়েছে তিতেকল্লা বিক্রি করতে। তারপর আসার পথে এই যে রাজ আর আমাকে নিয়ে এসেছে। তো তারা হুড়ো করে সবাই মিলে একদম শশাগুলো গাড়া শেষ করলাম আর কি। আমি, মা, বাবা, রাজ, মিতাংশ ছিল কিন্তু সাথে, দৌড়ি ছুটোছুটি করছে। আসলে কী বলতো, সবাইকে যখন দেখে মাঠে কাজ করে না, ওরও কিন্তু একটা ফুর্তি আর কি মনের মধ্যে জাগে, তাই না? আর একা একা মনে করো সবসময় বাড়িতে থাকলে কিন্তু একটু খারাপ লাগে। সবার সঙ্গে এই যে মাঠে একটু কাজ করলেও ওকেও কিন্তু আনন্দ লাগে। দৌড়ে এদিক সেদিক আর কি করছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, সবাই মিলে আনন্দ করে এই যে শশাগুলো গাড়া কমপ্লিট করলাম। এই মোবাইলটা এই হাত দিয়ে ধরতে ধরতে একদম ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তো বাবা ওই বিছানায় আর আমরা এই বিছানায় থাকবো। তো যাই হোক, এই যে বাবার ফোন পেয়ে এই যে তাড়াহুড়ো করেই চলে এসেছি বাড়িতে। ফোন পে যাই হোক, তাড়াতাড়ি করে চলে আসছি। আর বাড়িতে রাশি আছে, মা আছে। রাশিকে আনিনি, কারণ রাশির কালকে সকালবেলা প্রাইভেট আছে। রাশি আসতে চেয়েছিল, তো বললো যে মা আমার আবার কালকে সকালবেলা প্রাইভেট আছে। তো বললাম যে ঠিক আছে, তুমি তোমার মা ঠাম্মার সঙ্গে বাড়িতে থাকো, তোমার ঠাম্মাও আবার একা থাকবে, ওর বাবাও যাবে দোকানে, কত রাত্রি আসে, তাই না? তো সেজন্য কিন্তু ওকে রেখে এসেছি, মানে প্রাইভেটও আছে, আবার ওর ঠাম্মাও একা থাকবে, মানে দুদিক দিয়ে আর কি চিন্তা একটা, না? রেখে এসেছি। তো যাই হোক, আর কি বলবো, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।